আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক ইংলিশ কটেজের পক্ষ থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিমূলক যেই 10টা লাইভ ফ্রি ক্লাস নেওয়ার কথা ছিল, তার আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাসটি নিব। তো এই ক্লাসে মূলত আমরা গ্রামারে আরো কিছু টপিক দেখব, যেগুলো সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের অনেকটা হেল্পফুল হবে। পাশাপাশি হচ্ছে যে সকল টাইপের কোশ্চেনগুলো সলভ করানো হচ্ছে, আশা করা যায় এই সকল জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এরকম প্যাটার্নের কোশ্চেনগুলো বেশি আসবে। সাধারণত মনে রাখতে হবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা যে কোশ্চেনগুলো পড়ানো হচ্ছে বা আমরা টিচাররা যারা পড়াই, মনে রাখতে হবে কোশ্চেন হুবহু আসবে না বা হুবহু আসার সম্ভাবনা একটু কম, কিন্তু কোশ্চেনের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যে গ্রামাটিক্যাল রুলস, সেখান থেকে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ইনশাল্লাহ আমরা শুরু করে দিব ক্লাসটা। আমি একটু ক্লাসটা একটু সবার মধ্যে একটু শেয়ার করব, তোমরা একটু ক্লাসটা সবার মধ্যে শেয়ার করো আর দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা একটু সবাই একটু ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দিই ভাইয়া। আমরা একটু ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দিব। আজকে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। পাশাপাশি হচ্ছে যারা যারা ক্লাসে আসবা তারা একটু ক্লাসটা একটু মেনশন দিয়ে দিও তোমাদের ফ্রেন্ডদের, সবাইকে একটু মেনশন করে দিও যাতে করে ওরাও ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, আমি সবার মধ্যে ক্লাসটা শেয়ার করে দিব। তোমরা যারা যারা জয়েন হবা, যারা যারা যুক্ত হয়ে গিয়েছো অলরেডি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে মেনশন করে দাও যেন ক্লাসটা সবাই যুক্ত হতে পারে। ওকে, অনন্যা, ওয়ালাইকুম আসসালাম স্যার। অনন্যা, কি অবস্থা ভাইয়া? অনন্যা, তুমি কেমন আছো? ভাইকে একটু জানাবা তুমি কেমন আছো। ওকে, ঠিক আছে। ওকে, জান্নাতুন নাহার জুই, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা তাহলে সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাব। আমরা সময় নিব না, যত দ্রুত সম্ভব আমরা যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, শেয়ার দ্য আনসার। ওকে, থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো করার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখবো। প্রথমত হচ্ছে আমি এখনো পড়াইনি, যেমন আমাদের লাস্ট যে দুইটা ক্লাস হবে, পরবর্তী যে দুইটা ক্লাস হবে, ওই দুইটা ক্লাস হচ্ছে আমরা সম্পূর্ণ গ্রামারের উপরে নিব। আর কথা হচ্ছে আমাদের পরবর্তী দুইটা ক্লাস কিন্তু ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস মিন ক্লাসগুলো মোটামুটি আমরা 2 ঘন্টার বেশি সময় নিব। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে আসবা, আমরা একটু বেশি সময় নিয়ে ক্লাসটা নিব। ওকে, হুজাইফা আক্তার সাদিয়া, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঐশী চলে আসছো। ঐশী, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো জানাও। তোমরা সবাই কেমন আছো ভাইকে একটু জানাও। ওকে, তোমরা সবাই একটু জানাও। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, ঠিক আছে, সবাই শেয়ার করেছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি যারা যারা যুক্ত হয়েছে আমি শুরু করে দিই ক্লাস, আর দেরি করবো না। আচ্ছা, ওকে, সব গ্রুপে শেয়ার ডান। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে কারা কারা যুক্ত হয়েছে? ওকে, শীতে কন কন। ওকে, আচ্ছা, জান্নাতুন নাহার জি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভালো থাকাটা খুব দরকার। যে যে হারে শীত পড়তেছে, মানে মনে হইতেছে যে মানে কুত্তা মারা শীত। ঠিক আছে, এত শীত মনে হয় আগে মনে হয় পড়ে নাই। ডিসেম্বর মাসে মানে এত শীত পড়বে কখনো কল্পনা করিনি। সারাদিন জ্যাকেট গাইতে থাকতে হয়। এখন মানে শরীরে গরম গরম ভাব চলে আসছে। এখন মনে হচ্ছে না, এখন এমনি ক্লাস নিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সামিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। সানসিদা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আজকের উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো। আমরা ইনশাল্লাহ ক্লাসটা তাহলে শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, আমি সবাইকে মোটামুটি মেনশন করে দিয়েছি। আশা করি আমাদের গ্রুপ মেম্বার যারা আছে সবাই আস্তে আস্তে যুক্ত হবে। ওকে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আমাদের আজকের ক্লাসের যে টপিকটা, সেটা হচ্ছে নর্মাল আমরা আজকে ডিউ প্রিপারেশন গ্রামার ক্লাসগুলো সলভ করবো। ওকে, এই মোটামুটি এই শিটে সবগুলো কোশ্চেন তোমাদের সলভ করে ফেলছি। ভাইয়া যাদের প্রাইভেট ব্যাচে আছে ওদের তো পড়াইছি, পাশাপাশি তোমাদেরও ইনশাল্লাহ সলভ করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। ওকে, 1 নম্বর কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, কি বলতেছে? এ ফিমেল টাইগার সিগনালস। ওকে, এ
ওহো, ওকে, সরি। A female tiger signals, okay, dash ready to make, okay, to make by leaving her, okay, her scratch, okay, marks and sand, okay, scent on trees, yeah, okay, oh sorry, okay, trees। তাহলে আমরা অপশনগুলো লিখে ফেলি। হার, ওকে, তারপর হচ্ছে আমাদের দ্যাট শি ইজ, ওকে, তারপরে দেখো সি নাম্বার কি বলতেছে, ইজ শি, আর ডি নাম্বার হচ্ছে আমাদের কি, শুধুমাত্র শি। ওকে, ঠিক আছে, নাও আমরা তাহলে কোশ্চেনটা সলভ করে ফেলি। আমাদের খুবই সহজ একটা কোশ্চেন। কি বলছে, আ ফিমেল টাইগার সিগনালস ড্যাশ রেডি টু মেক বাই লিভিং হার স্ক্র্যাচ মার্কস অ্যান্ড সেন্ট অন ট্রিস। ওকে, ঠিক আছে, আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি সবাই। ওকে, আমরা কোশ্চেনটা একটু সলভ করে ফেলবো সবাই, ঠিক আছে। ওকে, ওকে, মাহফুজ কমেন্ট করেছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। কি বলছে অনন্যা, বলতেছে স্যার আপনার কপালে এটা কি? আচ্ছা, ওকে, ছোটবেলায় প্রচন্ড ইবলিশ ছিলাম। আমি তো ছোটবেলা থেকে দুষ্ট ছিলাম, তোমরা যা জানো যে ওই যে তোমাদের যারা কোচিং এর স্টুডেন্ট আছো তারা তো জানো যে আমি কি করছিলাম, মানে 19কে কি করছিলাম বলছিলাম না, 91 করে ফেলছিলাম, 19কে 91। তো এমন দুষ্টামি করতে গিয়ে বাসায় হচ্ছে আব্বু হচ্ছে দেশের বাইরে থেকে আসছে। তো আব্বু দেশের বাইরে থেকে আসছে, তো আব্বুরে মোটামুটি আব্বু দেশের বাইরে থেকে আসছে বা আত্মীয় যারা আছে সবাই বাসায় আসছে আব্বুর সাথে দেখা করার জন্য। সবার ধরো বড় বড় জুতা ছিল না, ধরো এত বড় বড় জুতা। তখন আমার বয়স কত, সর্বোচ্চ 3 কি 3.5 না 4 বছর এমনই হবে। তো ইবলিশগিরি করতে গেছি, কিরকম, ওই বড়দের জুতা পাই দিয়ে গেছে, আমার পা হচ্ছে ধরো এইটুকু, আমি জুতা পাই দিছি এত বড়, জুতা পাই দিয়ে দুষ্টামি করতে 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 সামনে আমাদের রান্নাঘরের সামনে ইটের খোয়া ফালাইছে। মানে ইটের খোয়াটা ফালাইছে কেন, যাতে করে কি ওইখানে মানে সিমেন্ট দিয়ে ঢালাই করতে পারে, বর্ষাকালে অনেক কাদা হয়। তো ওই জুতা পাই দিয়ে খেলতে খেলতে দাঁত করে উল্টে পড়ে গেছি। তারপরে ইটের খোয়া একটা ডাব করে কপালের মধ্যে ঢুকে গেছে, বুঝতে পারছো। পরে তো পুরো ফিনকি দিয়ে রক্ত বেরো শুরু হয়েছে। তো আমি দেশেছিলাম, তো গ্রামে তো দেখা যায় তো ভালো ডাক্তার থাকে না। তো রক্ত রক্ত দেখে বাসা সবাই ভয়ানক অবস্থা, বলছে কি করবে, সেলাই করে ফেলেন, এই জন্য একটা দাগ হয়ে গেছে। ওকে, তো অনেকে বলছে এটা প্লাস্টিক সার্জারি করে ফেলেন, ঠিক হয়ে যাবে। আর আমি তো চুরি ডাকাতি করি নেই, সমস্যা কি, এটা থাকলে কি হয়েছে, আর থাকলে তারা ভালো, সবার কি আর এটা আছে বলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, বর্ষা, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, কেমন আছেন আপনি? আসছি আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা ভাই, ভালো আছো? ওকে, ঐশী কমেন্ট করছে ইজ শি, আচ্ছা, সামিয়া বলতেছে বি, অনর বলতেছে বি, আচ্ছা, জান্নাতুন নাহার জুই বলতেছে ইজ, এটা কি লিখছিস রে ভাইয়া, এস ই এইচ, এরকম কোনো শব্দ আছে? সামিয়া বলতেছে বি নাম্বারটা হবে দ্যাট শি ইজ। ওকে, মেজাবিন নিহার, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেজাবিন ভাইয়া, ক্লাস করতে হবে, তোরা প্রচুর ফাঁকি বাজে, যাত্রাবাড়ি পোলাপাইন যারা আসোস তারা প্রচুর ফাঁকি বাজে, একটা ক্লাস করস না, ঠিক আছে। আচ্ছা, ওকে, সানজিদা বলতেছে হার হবে, ওকে জি স্যার, ওকে ঠিক আছে। প্যাসিভ, এটা তাই অ্যান্সার বি, ওকে ঠিক আছে। ওকে, কি দিয়ে আবার ইয়া দেয়, এস্টার হইছে, এস্টার হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে ভালো যে ধরো মনে করো যে অনেক টিচারদের মধ্যে তোমরা স্যারের খুঁজে পাবা না, ঠিক আছে, ধরো সবাই তো স্যার, সবাই তো ক্লাস নেয়, কিন্তু তোমরা কি করো বলো যে ওই যে স্যারের কপালে একটা স্টার আছে ওইটা হচ্ছে আমাদের টিচার ছিল। ওকে, এইটা একটা বুঝে তোমাদের শর্টকাট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা এখন দেখো, এ ফিমেল টাইগার সিগনালস, ওকে, দ্যাট হি ইজ রেডি টু মেক বাই লিভিং, ওকে, রেডি টু মেক বাই লিভিং হার স্ক্র্যাচ। এখন দেখো, এ ফিমেল টাইগার সিগনালস, ওকে, ফিমেল টাইগার সিগনালস হার রেডি, দেখো এখন আমাদের এখানে হারটা অ্যাপ্রোপ্রিয়েট না,
কেননা দেখো অর্থ অনুসারে দেখো হার দ্বারা অবজেক্টিভ ফর্ম হয়ে যায়, অর্থ অ্যাপ্রোপ্রিয়েট না। এখন আবার দেখো সিগন্যালস আমাদের এখানে অনেক ভার্ব দিয়ে দিছে, তাহলে ইজ শীত হয় না। আর শুধুমাত্র দেখো এখানে সাবজেক্ট আছে, আবার একটা ভার্বের পর কখনো সাবজেক্টিভ ফর্ম হয় না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের রাইট অ্যান্সার কি দ্যাট শি ইজ। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে। ইয়া বলতেছে, মাহফুজ বলতেছে বি নাম্বার আছে। মাহফুজ তুই আসবি কবে? তুই আসবি কবে ভাইয়া? এখনো তো আসিস নাই তুই, তাড়াতাড়ি চলে আয়। ওকে ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেন শেষ। ওকে, আমরা এখন 2 নম্বর প্রশ্ন পড়বো। আজকে কোশ্চেনগুলো খুব সহজ, তোমরা খুব ইজিলি পারবা। এটা আরো সহজ কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 2 কি বলতেছে? বার্ডস নট অনলি, ওকে, বার্ডস নট অনলি ব্রিং সং, ব্রিং সং, ব্রিং সং কালার অ্যাক্টিভিটি, কালার অ্যাক্টিভিটি টু এ গার্ডেন, টু এ গার্ডেন ড্যাশ আর materially needed, okay, needed plants. ওকে, এই কোশ্চেনটা যে পারো না তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, শিওর থাকো। এই কোশ্চেনটা যে পারবা না তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। যে এই কোশ্চেনটা পারবে না, দেখি এই কোশ্চেনটা কে পারবে না, দেখি এই সহজ কোশ্চেনটা কার মনে হবে যে পারবে না, বলো দেখি। এই কোশ্চেনটা কে পারে না দেখি তো। ওকে ঠিক আছে। ওকে, সামিয়া বলতেছে হইছে, হ্যাঁ তোমারটা হইছে। ওকে ওকে, কি প্রিয়া? ওকে তোমার হয়েছে। ওকে ভাইয়া সব সময় আমাকে অপমান করে না ভাইয়া, অপমান করি না, ক্লাসে থাকতে হবে। ওকে, ক্লাস করবা আজকে সকালে পরে। ওকে ঠিক আছে, আচ্ছা তুমি ক্লাসে থাকবা, ক্লাসে চলে আসবা, বুঝতে পারছো? খুব দ্রুত চলে আসো, দেরি করা যাবে না আর। ওকে ঠিক আছে। ওকে, সাদ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঐশী বাট অলসো, ওকে, সামিয়া বাট অলসো, ঠিক আছে, অনন্যা বাট অলসো, জানাতে সত্যি জিসা বাট অলসো, ওকে, সানজিদা বাট অলসো। আসসালামু আলাইকুম ভাই, জয় বাংলা, জয় তারেক ইংলিশ কটেজ, আলামিন সরকার, থ্যাংক ইউ। তুমি আজকে আমাকে কিন্তু অর্ধেক টাকা মেরে দিছো, ঠিক আছে, ওই টাকাটা নিয়ে আসবা। কে এই তুই দোকানে কেক খাইছিস না জানি কি খাইছিস, সেটা টাকা দিয়ে যাস না কেন? ওইটা আবার আমার দিতে হইছে। ওকে, মাহফুজ সি নাম্বার, ওকে ঠিক আছে, সাদিয়া সি নাম্বার, ওকে ওকে, আলামিন জয় বাংলা। একটা মানে মেসেজ বারবার কপি করে। ওকে, নট অনলি বাট অলসো, তার মানে কি? তার মানে সবার কি চান্স হবে? এই আলামিন উত্তর দে, কমেন্ট করিস পরে, আগে তুই উত্তর দে, তুই আগে, ঠিক আছে, দ্রুত উত্তর দে, বল এটা অ্যান্সার কি হবে। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে নট অনলি বাট অলসো, রাইট অ্যান্সার কি আমাদের বাট অলসো হবে। ওকে ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ চান্স পেয়ে যাবো ঐশী ইনশাল্লাহ। ওকে ভাইয়া আসসালামু আলাইকুম, বাট অলসো সজীব, ওকে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আর দেওয়া দরকার নেই, এটা তোমরা সবাই পারো। একটু মনোযোগ দিয়ে কোশ্চেন পড়লে দেখো এই সহজ কোশ্চেন গুলো আমি কেন দেই, কেননা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা জায়গা যে অনেক স্টুডেন্টকে দেখেই তোমরা মনে করে কি অনেকেই হাই তুলে ফেলবা যে আল্লাহ এত পোলা পাইন। আমার এখনো মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় আমার সিট পড়ছিল হচ্ছে কার্জন হলে। কার্জন হলে মানে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ছিল, ফিশারিজ ডিপার্টমেন্টে পড়ছিল, মৎস্য কি যেন ডিপার্টমেন্ট। তো ওই ওই ডিপার্টমেন্টের পাশে বসে আমি পড়তেছিলাম। তা আমি নিচের দিকে তাকাইছি, এই যে পড়া শুরু করছি যখন আমি 9:30 বাজে মনে হয়, আমি যখন উপরের দিকে তাকাইছি দেখি চারিদিকে মানুষে ভরা। ঠিক আছে, তো প্রচুর মানুষ হয়। ঠিক আছে, একটা পরীক্ষা দিতে গেলে যেমন আমি দেখছি যে কয়দিন আগে বিপির পরীক্ষা হইলো, পরীক্ষাতে একজন শিক্ষার্থী তার সাথে বাবা খালা মামা চাচা সব নিয়ে আসে, গার্ডিয়ানের জন্য আরো জায়গা পাওয়া যায় না। তো এত মানুষ দেখলে সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট কি ভয় পেয়ে যায়, আল্লাহ এতজন পরীক্ষা দিতে আসছে। এখন আমরা তো না হয় যেন স্টুডেন্ট পড়াতে পড়াতে আমাদের ধারণা চলে আসছে যে হ্যাঁ এখানে বেশিরভাগই কি আমাদের সাধারণত গার্ডিয়ান আর স্টুডেন্ট কম। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আসলে ভয় পাওয়া যাবে না। ওকে, তো এই জন্য যে কোনো সিচুয়েশনে কোশ্চেনগুলো ভালো সলভ করতে হবে। ওকে, এন এ এল জেড, এটা কি ওয়ার্ড? এটা কি সকল ওয়ার্ড দিয়ে যে পরীক্ষা হলে কোশ্চেন আসে? ওকে, অ্যালজেইমার, অ্যালজেইমার্স ভিকটিম, ওকে ভিকটিম, ওকে
formal president, formal president Ronald, okay, Ronald, okay, Reagan dash in the spotlight, okay, spotlight even after the symptoms began to appear, okay, began to appear, okay, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা হচ্ছে স্ট্রেইড, ওকে, স্ট্রেইড, এই নাম্বার হচ্ছে স্ট্রেইন, ওকে। সি নাম্বারটা হচ্ছে স্ট্রে, ডি নাম্বারটা হচ্ছে হু স্টেইড, না, ওকে, সলভ করে ফেলো। কোশ্চেনটা যদিও অনেক বড়, কিন্তু কোশ্চেনটা সলভ করতে হবে। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, হুমায়ুন কবির, ওয়ালাইকুম আসসালাম। আসি রে, আলহামদুলিল্লাহ ভালো। হুমায়ুন, তুমি আমাকে ক্লাসে একটা এসএমএস দিও, তোমাকে ভাই বইটা বুঝা দিব কিভাবে পড়তে হবে। ওকে, ইনশাল্লাহ হবে স্যার, ঠিক আছে। অনন্যা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সানজিদা ইসলাম, ইনশাল্লাহ চান্স পাবো। ওকে ভাইয়া, অবশ্যই চান্স পাও, এটা পাবলিক বিশ্ববিদ্যালয় লাইফে খুব দরকার। আচ্ছা, বাট অলসো আলামিন, থ্যাংক ইউ। ওকে, তাসিন রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, শিওর না হইলে কালকে আমি খাওয়াবো। ওকে, ঠিক আছে। ডিউতে আর কিভাবে চান্স হবে? ডিউতে না, এটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। আমি তো বলিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলছি এইটা যে পারবে না সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। ওকে স্যার, এত রুলস পড়ছি, সব একসাথে মিক্স হইলে কনফিউজ হয়ে যায়। বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস গুলো বারবার করতে হবে। ওকে, দুর্জয়, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, ওকে ভাই, আমার সিট পড়ছে বিজনেস বিল্ডিং এ, না আমার বিজনেসে পড়ে না। ওকে ওকে, তাকবির বলতেছে কেউ মেনশন দেশ নাই, এই তোমরা সবাই ভুল করে ফেলছো, ঠিক আছে। এই যে কি যেন তাকবির সাহেবের তোমরা মেনশন দাও নাই, তোমরা কি ভালো কাজ করছো? ওকে, হ্যাঁ অনন্য আসলে চলে আসে, আসলে গার্ডিয়ান অনেক চলে আসে, কেন তা জানি না। ওকে ওকে ওকে, ঠিক আছে। লাবণ্য, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত লেট কেন? ক্লাসের টাইম মতো আসতে হবে। ওকে ওকে, ঠিক আছে। এই শামীম, ফান করে না, আমরা ক্লাস করব। ওকে, ঠিক আছে, লেট হয়ে গেছে, ওকে, সমস্যা নাই। ওকে, সামিয়া কমেন্ট করছে স্টেইড হবে, সামিয়া কমেন্ট করছে কি স্টেইড হবে। ওকে ওকে স্যার, আমাকে একটু সরতে হবে, ঠিক আছে, নাও লিখো। ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, স্টেইড, জান্নাতুল ফেরদৌসী, ওকে, সানভীর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে। ওকে, স্টেইড হবে, আচ্ছা, ঠিক আছে। সবাই আমরা একটু কমেন্ট করি ফার্স্ট, সবাই কমেন্ট করি। ওকে ভাই, ওকে। আচ্ছা, মাহফুজ বলতেছে ভাই আমি ভালো হয়ে গেছি, এখন থেকে পড়ালেখা করব, সব বাদ। তোমার এইটা আমি গত বছর থেকে শুনতেছি, ঠিক আছে, তুমি আর ভালো হইলো না। তুমি এটা গত বছর ধরে বলতেছো ভাই আমি ভালো হয়ে যাবো, আমি পড়ালেখা করবো ভাই একদম ভালো মতো, কিন্তু তুমি এটা কখনোই আর ভালো হও না। ওকে, ঠিক আছে, ওকে, উল্টা পাল্টা কমেন্ট বাদ দিবো, ঠিক আছে, ভালো। ওকে ওকে, তাকবিরা বলতে সবাইকে বকা দেওয়ার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ, ক্লাস টাইম তো বলে দেই, তুমি নিজে নিজে আসতে পারো না, অলস কোথাকার, টাইম মতো নিজে চলে আসবা। ওকে, সবাই বলতেছে স্টেট। ওকে, ঠিক আছে। ওকে, এ নাম্বার। আচ্ছা দেখো, এখন আমরা অ্যান্সারটি একটু ট্রাই করি। দেখো আমাদের কি বলতেছে, এন অ্যালজাইমার্স ভিকটিম ফর্মাল প্রেসিডেন্ট ডোনাল্ড রিয়াগন ড্যাশ ইন দ্য স্পটলাইট ইভেন আফটার দ্য সিমটম বিগান অ্যাপে। এখন কথা হচ্ছে এই বাক্যে ইভেন আফটার, এই যে ইভেন আফটার হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা আমাদের কনজাংশন বলা যায়, ওয়ার্ড হিসেবে বসে। তো এর দেখো, এর পূর্বে যেই টেন্স, মনে রাখবে, পূর্বে যেই টেন্স পরেও একই টেন্স, তাহলে দেখো আমরা দেখতেছি এরপরে ভার্বটা কি আছে, বিজ্ঞান, ভার্বের কোন ফর্ম, ভি টু, তাহলে অবশ্যই পূর্বের ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, ভি টু তে হবে। তাহলে এর পূর্বেরটা কি আমাদের ভি টু, তাহলে কি হবে, তাহলে এইটা ভি টু, এইটা ভি টু, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি এ। আমি বলতে পারো যে ভাই এখানে হু স্টেট কেন হইলো না, কেননা আমি তোমাদের যখন ভিডিও ক্লোজ করাইছিলাম তখন আমি বলছিলাম যে ভাই আমাদের সেন্টেন্স বা আমাদের মডার্ন গ্রামার যে স্ট্রাকচার, সেটা সবচেয়ে সহজ ভাষায় পড়ার ট্রাই করে বা সবচেয়ে সহজ ভাষায় ব্যাখ্যা দেওয়ার ট্রাই করে। সেটা ব্যাখ্যাটা কিরকম, মেইন কথাটা হচ্ছে আমরা ট্রাই করব বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার না করে যদি বাক্যটা ইজিলি সহজে সলভ করা যায়, সেটা হচ্ছে আমাদের বেস্ট একটা বাক্য। কেননা ধরো
সে একজন ছেলে, যার বাবা এই করে, তার বাবা এই করে, এগুলো তো এক্সট্রা, যার তার, এগুলো তো এক্সট্রা ভাবে আসতেছে। তারপর আমরা কি করবো, বাক্যের মধ্যে যতটা সম্ভব আমরা রিলেটিভ প্রোনাউন কম ব্যবহার করে আমরা বাক্যটাকে সলভ করার ট্রাই করবো। এইটা হচ্ছে আমাদের বর্তমানে যে মডার্ন গ্রামার চলে আসছে, ওই মডার্ন গ্রামার অনুযায়ী এইটাই ফলো করে। দ্যাটস আমরা কি করবো, রিডান্ডেন্সি অথবা রিলেটিভ প্রোনাউন যত কমানো যায়, ক্লোজ মার্কার অত কমায় আমরা কি সেন্টেন্স গুলা সলভ করবো। আল্লাহ, মাত্র 3টা কোশ্চেন পড়াইছি আধা ঘন্টায়, আর কিছু হইলো বলো তো? আধা ঘন্টা আমরা 3টা কোশ্চেন পড়াইছি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ওকে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে? ওকে, ওকে, the man was in dash health, was health that the family began okay, to consider whether, okay, he could continue to live in his home, ওকে। তাহলে আমরা অপশনগুলো দেখি, such bad, ওকে, such bad, বি নাম্বার হচ্ছে so bad, ওকে, সি নাম্বার হচ্ছে such words, ওকে, such words, ওকে, ডি নাম্বার হচ্ছে so badly, ওকে, so badly, ওকে, ঠিক আছে। নাও আমরা কোশ্চেনটা সলভ করি। তাহলে আমাদের কোশ্চেনগুলো কি বলতেছে? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি। ওকে, ওকে, মাহবুব খান, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে, ওকে, সামিয়া বলতেছে আমরা সবাই পারছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, সবাই পারলে খুব ভালো লাগে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, অন্য বলতেছে স্যার আজকে মার্কার কেমন যেন কুটকুট সাউন্ড করতেছে, মনে হচ্ছে ইঁদুর কি যেন দাঁত দিয়ে কাটতেছে। ও একটু বাঁকা করে লিখলে মার্কার এরকম সাউন্ড আসে, বুঝতে পারছো? একটু বাঁকা করে লিখলে দেখা যায় কলমের কালি একটু বাঁকা করে আসলে একটু হালকা একটু সাউন্ড হয়। ওকে, ঠিক আছে, নাও দেখো কি লিখছে, দ্য ম্যান ওয়াজ ইন ড্যাশ হেলথ দ্যাট দ্য ফ্যামিলি বিগ্যান টু কনসিডার ওয়েদার হি উড কন্টিনিউ টু লিভ ইন হিজ হোম, সাচ ব্যাড, সো ব্যাড, সাচ ওর সো ব্যাডলি। ওকে, কি হবে অ্যান্সার? ওকে, ঠিক আছে, ওকে, সিফাত, ভাই কালকে ইংলিশ এক্সাম, তাহলে আজকে আমার ইংলিশ ক্লাস করে কি হবে? তোর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ইংলিশ এক্সাম, তুই আমারটা পরে কি করবি বল? তুই বাসা গিয়ে পড়। ওকে, ঠিক আছে, সামিয়া চৌধুরী বলতেছে 1 নাম্বারটা, ওকে, ঠিক আছে, ওকে, তারপর অনন্যা 1, ওকে, ঐশী আবার সো ব্যাড কেন বলতেছে? ঐশী সো ব্যাড কেন হবে ভাইয়া? সো ব্যাড হবে? ওকে, একজন বলতেছে আবার সো ব্যাড, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, দেখি কে কি কি কমেন্ট করছে। ওকে, ওকে, সুলতানা শশী বলতেছে সাচ ব্যাড, সাচের সাথে ব্যাড হয়। ওকে, তাকবীর বলতেছে এ, হুমায়ুন কবির বলতেছে সি। ঠিক আছে, ওকে ভাইয়া, আমরা যারা ক্লাসটা একটু শেয়ার দেইনি, একটু শেয়ার দিই বন্ধুদের মধ্যে, তাহলে ক্লাসটা একটু সবাই করুক। যদি পসিবল হয় আমরা ক্লাস একটু শেয়ার দিব। ওকে, যদি পসিবল হয় আমরা একটু ক্লাসটা শেয়ার দিব। ওকে, যা যা পসিবল হবে। ওকে, কোনো জোর জবরদস্তি নাই, যাদের মনে হবে যে আমি শেয়ার দিতে পারবো তারা একটু শেয়ার দিও ক্লাসটা। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ক্লাসটা করলাম। ওকে, এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি এখন অ্যান্সারটা বলে দিই। এখন তোমরা সো আর সাচের নিয়মটা তোমরা পারো না, বুঝতে পারছো? সো আর সাচের নিয়মটা তোমরা আসলেই পারতেছো না। আমি সো আর সাচের নিয়মটাকে বলে দিই। দেখো, এখন আমাদের সো আর সাচের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। কিরকম? এখন দেখো, যদি বাকি সো আসে, দেখো সোর পরে ডিরেক্ট কি আসবে? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। সোর পরে কি আসবে? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। আর দেখো, যদি বাকি সাজ চলে আসে, সাজ সাজ চলে আসে, এরপরে আগে একটা আর্টিকেল আসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে। শুধুমাত্র এই সাজ দ্বারা যদি অধিকতর বা অধিক বেশি, মানে এমন কিছু যেটা কি তুলনার বাইরে, অধিক অথবা তুলনার বাইরে,
তুলনার বাইরে এমন কিছু যদি মিন করে সেই ক্ষেত্রে সাচের পরে আর্টিকেলটা আসে না। দেখো কি বলছি, দুইটা রুলস মনে রাখবা। প্রথমত হচ্ছে সোর পরে সবসময় অ্যাডজেক্টিভ, সোর পরে কি হবে অ্যাডজেক্টিভ, কেননা বাক্যে যখন সোটা বসে তখন সোটা অ্যাডভার্বের কাজ করে, সোটা অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্বের পরে কি হয় সবসময় অ্যাডজেক্টিভই হয়। আর দেখো সাচও অ্যাডভার্বের কাজ করে, কিন্তু মনে রাখতে হবে সাচটা যদি শুধুমাত্র সাচের পরে নর্মাল রুলস কি আর্টিকেল আসবে, এরপরে কি আসবে অ্যাডজেক্টিভ আসবে, কিন্তু সাচ দ্বারা যদি অধিকতর মানে এমন কিছু যেটা তুলনার বাইরে এমনটা বুঝালে আগে আর্টিকেলটা আর আসবে না। ওকে, এখন দেখো এখানে কি বলছে শুধুমাত্র ব্যাড মানে খারাপ, তাহলে দেখো সাচের পরে আগে কি লাগবে, একটা আর্টিকেল লাগবে, তারপর ব্যাড, দ্যাটস এটা হবে না। সাচের পরে কম্পারিজন ফর্ম, সাচের পরে কম্পারিজন ফর্ম না, সাচের পরে সাধারণত কি হয়, সাচের পরে আমাদের আগে একটা আর্টিকেল আসবে, তো আর্টিকেল নেই, ওকে বাদ। আর সোটা যেহেতু নিজে একটা অ্যাডভার্ব, এরপরে আবার কি ব্যাডিটা এখানে অ্যাডভার্ব আকারে বসতে পারবে না, কেননা বলাই আছে সোর পরে অ্যাডজেক্টিভ আসবে। দ্যাটস রাইট অ্যান্সার হচ্ছে কি সো ব্যাড, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সো ব্যাড। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কিনা, ওকে সবাই বুঝতে পারছো কিনা, ওকে আমাকে একটু জানাও 4 নম্বর কোশ্চেনটা সবার ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ওকে, 4 নম্বর প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, 4 নম্বর প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। ওকে, আমরা এখন 5 নম্বর প্রশ্ন সলভ করব। The environmental damage. Okay, the environmental the environmental damage the environmental damage the environmental damage, okay, damage caused, caused by the oil, okay, by the, okay, oil spill will likely last dash, okay, এটা সবার পারার কথা। ওকে, ওকে নাও অপশনটা সলভ করো। কি হতে পারে, the environmental damage caused by the, okay, environmental caused by the oil spill will likely last dash, কি হবে সলভ করো তো। ওকে ঠিক আছে ওকে, ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে সবাই ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, হালিমা ওয়ালাইকুম আসসালাম। হালিমা এত লেট কেন ভাইয়া, ক্লাসে লেট তো করা যাবে না। ওকে, আলামিন সরকার বলতেছে লাভ ফ্রম রাজশাহী, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি রাজশাহী থেকে ক্লাস করতেছো, ঠিক আছে, ওকে মেনে নিলাম, সমস্যা নেই। ওকে, ওকে মাহফুজ আবার একটা, ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, লাভ ফ্রম মাই রুম, ঠিক আছে। ওকে ওকে, ফার্স্ট ফার্স্ট আমরা আমরা একটু ফার্স্ট করে ফেলি, কি হবে আমাদের অ্যান্সার। ওকে, মোটামুটি সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, সবাই বলতেছে বি নাম্বারটা। ওকে, জান্নাতুল ফেরদৌসী জিশা, ওকে সেভারাল ইয়ার্স, ওকে ঠিক আছে। ওকে, এই এটা হচ্ছে সি নাম্বার, সরি আমি এখানে নাম্বারিং ভুল করছি, এ বি এটা হচ্ছে সি, আচ্ছা আমি সি দেইনি, ওকে সরি নাও। ওকে, সেভারাল ইয়ার্স হবে। ওকে, শশী বলতেছে সেভারাল ইয়ার্স, আলামিন বলতেছে বি নাম্বারটা। আলামিন তুমি কি বুঝে বলতেছো না, ওই যে সবাই বলতেছে সবারটা শুনে শুনে তুমি কমেন্ট করতেছো। ওকে, সামিয়া বি নাম্বারটা, ওকে অনন্যা বি নাম্বার, ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু বলো। ওকে, মাহফুজ বলতেছে বি নাম্বার, ওকে ঠিক আছে। আচ্ছা, কোনো ব্যতিক্রম অ্যান্সার নাই, সানজিদা বলতেছে বি, ওকে মাহফুজ আবার একটা বলতেছে সি, ঠিক আছে। ওকে, সানজিদা বলতেছে বি, ওকে ঠিক আছে। এটা রাইট অ্যান্সার হচ্ছে, আমি বলে দেই, ওকে রাইট অ্যান্সার হচ্ছে ফর সেভারাল ইয়ার্স, ফর সেভারাল ইয়ার্স। ওকে, দেখো যাবৎকাল বুঝে দা এনভায়রনমেন্টাল ড্যামেজ মানে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের যে ড্যামেজ গুলো হয় কজড বাই, কিসের কারণে হয়, দা অয়েল স্পল, অয়েল স্পলের কারণে উইল লাইকলি, যেটা হয়ে আসতেছে কতদিন ধরে, লাস্ট ফর সেভারাল ইয়ার্স, শেষ অনেকগুলো বছর ধরে, ঠিক আছে, ফর সেভারাল ইয়ার্স, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কিনা। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সবাই বুঝতে পারছো আমাকে একটু জানাও।
সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? সবাই একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা, তোমাদের ভোকাবুলারি প্রিপারেশন কিরকম আমাকে একটু বলো তো। তোমাদের ভোকাবুলারি প্রিপারেশন কিরকম? ভোকাবুলারি পারতেছো নাকি ভোকাবুলারিতে ডাব্বা? বলো তো, ভোকাবুলারি প্রিপারেশন কিরকম তোমাদের, বলো। ভোকাবুলারি কতটুকু পারতেছো সবাই? ওকে, ওকে ঠিক আছে। পারতেছি না কেন? ওকে, সঞ্জিতা বলতেছে পারতেছি না কেন। আরো পড়তে হবে সঞ্জিতা, আরো পড়তে হবে ভাইয়া, আরো পড়তে হবে। এই কম পড়ালেখা দিয়ে হবে না, আরো বেশি বেশি পড়তে হবে। ওকে, আর একটু বেশি করে পড়তে হবে, না হলে আসলে হবে না। ওকে, আমরা 6 নম্বর প্রশ্ন সলভ করব। 6 নম্বর প্রশ্ন কি বলতেছে আমাদের? ওকে, এটা অবশ্যই তোমরা অনেকে সলভ করেছো হয়তো বা। দ্য ওমেন উইস্ট, ওকে, দ্য উইমেন, দ্য ওমেন, দ্য ওমেন উইস্ট, ওকে, শি, শি ড্যাশ, শি ড্যাশ সাচ ড্রাস্টিক অ্যাকশন। এই যে দেখো, একটু আগে যেটা বলছিলাম, সাচের পরে সাধারণত আর্টিকেল কিছু কিছু জায়গায় আসে না, যেমন এই যে ড্রাস্টিক, ড্রাস্টিক অ্যাকশন, কঠোর যে অ্যাকশন গুলো বলা হয়, কঠোর অ্যাকশন এমন কিছু বুঝতে ব্যবহার হয়। ড্রাস্টিক অ্যাকশন হোয়েন দ্য স্টক, ওকে, হোয়েন দ্য স্টক, হোয়েন দ্য স্টক মার্কেট, হোয়েন দ্য স্টক মার্কেট সিম, সিমড, সিম, সিম বানান ভুলে গেলাম কেন? ওকে, সিমড, ওকে, ভোলাটাইল, ভোলাটাইল, ওকে। এখন দেখো, হ্যাড নট টেকেন, ওকে, হ্যাড, এটা কিন্তু মনে যদি সলভ করো, আর কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা একটা কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য একটা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, ডিড নট টেকেন, ওকে, বি দিছি না, তাহলে এখানে সি দিব। ওকে, হ্যাড টেকেন, ওকে, হ্যাড টেকেন, এটা কিন্তু অর্থটা পড়ে অ্যান্সার অ্যান্সার সলভ করতে হবে। সবাই কিন্তু এটা অ্যান্সারটা পড়ে নিও, নো হ্যাড টেকেন। সবাই কিন্তু এইটা আগে প্রশ্নটা পড়ে নিও, প্রশ্ন পড়ে তারপর অ্যান্সার করো। কি বলছে? দ্য ওমেন উইস্ট she dash such drastic action when the stock market seem volatile। তাহলে এর অ্যান্সার কি হতে পারে? আমরা সবাই ট্রাই করি এটার অ্যান্সার কি হতে পারে। ওকে, আচ্ছা, ওকে, ভোক্যাব, ভোকাবুলারি কি আবার? আচ্ছা মাহফুজ স্যার, পড়তেছি বলতেছি, একটু বলবেন কই থেকে পড়লে ভালো হবে। ওকে, ভোকাবুলারি কি আবার? শব্দার্থ, ওয়ার্ড মিনিং, ঠিক আছে। আচ্ছা, ভোকাবুলারি হচ্ছে কোন একটা শব্দের মানে, বুঝতে পারছো মাহফুজ? আজ বাদে কাল বিয়ে করলে বাচ্চার বাপ বিয়েটা এখনো ভোকাবুলারি জানোস না, আর এখনো কথা। ওকে ঠিক আছে, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে কি? আমাদের মেইন কথা হচ্ছে যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এক হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, দুই হচ্ছে আমাদের বাক্যের মধ্যে দেখতে হবে যে ইয়েটা আছে কিনা, মানে বাক্যের মধ্যে অর্থানুসারে বাক্যের অর্থ মিলে কিনা। এই দুটো জিনিসই আমাদের ফলো করতে হবে। ওকে, ঐশী, আমি জানতাম ঐশী অ্যান্সারটা করবে হ্যাড টেকেন, হ্যাড টেকেন তো হবে না। ওকে ভাই, এই ইয়ার বকাবলি পড়বো না ভাবছি, আরেক বছর যেহেতু থাকতে চাই ডিপার্টমেন্ট অফ তারেক ভাই, ঠিক আছে। এমন নিয়ত করবা না, ইনশাল্লাহ এবার চান্স হয়ে যাবে। ওকে, অনন্যা, এ নাম্বারটা রাইট অ্যান্সার, হ্যাড নট টেকেন। ওকে, সামিয়া চৌধুরী, ডিড নট টেকেন। সামিয়া, মাথা কি, মানে মাথা কি পুরাই শেষ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? ডিড নট টেকেন কখনো হয়? পাগল কোথাকার। ও সরি সরি, আমি ভুল করছি, হ্যাড টেকেন, সরি, আমার মিস্টেক। ওকে, ওকে, শশী বলতেছে সি নাম্বারটা। ওকে, হ্যাড টেকেন মনে হচ্ছে, আমি জানি তোমরা সবাই হ্যাড টেকেনটা অ্যান্সার দিবা, আমি জানতাম তোমরা সবাই হ্যাড টেকেনটা অ্যান্সার দিবে, কিন্তু এইখানে হ্যাড টেকেনটা অ্যান্সার হবে না, হ্যাড টেকেনটা অ্যান্সার হবে না। নাও বলে দিলাম, এখানে হ্যাড টেকেন হবে না। ওকে, এখানে হ্যাড টেকেনটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার কি হতে পারে? হ্যাড টেকেন কিন্তু এখানে অ্যান্সার কখনোই হবে না। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? হ্যাড টেকেন কিন্তু এখানে অ্যান্সার হবে না, তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে তোমাদের কাছে, কার কাছে কি মনে হয় বলো তো? মানে হ্যাড টেকেন কিন্তু অ্যান্সার হবে না, তাহলে রাইট অ্যান্সার কি বলো? ওকে সামিয়া, আমি দুঃখিত ভাইয়া, তুমি সি বলছো ভাইয়া, খেয়াল করিনি। ওকে ঠিক আছে। ওকে, জানাতে ফেরদৌস জিশা, ভাইয়া তুমি পরীক্ষা হলে কি সি জায়গায় পরে ধরো তোমার মাথা মনে আসছে যে হ্যাঁ এটা তো সি তো হবে না, তখন তুমি এ নাম্বারটা জায়গায় দিয়ে আসবা। ওকে, মাহফুজ বলতেছে বি নাম্বারটা, মাহফুজ বি নাম্বারটা হবে। ওকে, সঞ্জিদা, হ্যাড নট টেকেন। ওকে, সামিয়া এ, হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে এ। এখন দেখো, এখন সেন্টেন্সটা আমি একটু অর্থ করি। দেখো, দা দা উইমেন উইস্ট, মহিলাটি কি কি করেছিল, বা একটা মানুষ, একটা মহিলা কি করছে, একটা ইচ্ছা করেছিল, যেটা কি বাস্তবে ইচ্ছা না,
গত ক্লাসে তোমাদের পড়াইছি, মানে এমন একটা ইচ্ছা যেটা কখনো পূরণ হবে না। শি হ্যাড নট টেকেন, সে কখনোই এমন কোনো সিদ্ধান্ত নিতে যাবে না, সাচ ড্রাস্টিক অ্যাকশন, যেটা কি মানে কি খুবই প্রখরতা নির্ভর করে, হয় যখন দ্য স্টক মার্কেট, যখন তার শেয়ার বাজার সিম ভোলাটাইল, শেয়ার বাজারটা কি উঠানামা করবে, ঠিক আছে। তার মানে বুঝতেছে ওম্যান কখনোই এমন কোনো ইচ্ছা করবে না যখন কি হবে তার কাছে এমন কোনো একটা অপশন থাকবে যে হ্যাঁ বাজারটা উঠানামা করতেছে, তখন সে কি কখনো কোনো কঠোর কোনো সিদ্ধান্তে যাবে না। তার রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড নট টেকেন। দেখো গ্রামাটিক্যালি স্ট্রাকচার কল্পনা করলে হ্যাড প্লাস বি3 এইটাও রাইট, হ্যাড প্লাস বি3 এইটাও রাইট, কিন্তু অর্থানুসারে হ্যাড নট টেকেনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছো? ওকে ওকে ঠিক আছে। ওকে মাহফুজ, বিপির ফলাফল আজকে দেয়নি, আজকে দেওয়ার কথা ছিল, বিপির ফলাফল দেয়নি। এই তোমাদের মধ্যে এইখানে কারা কারা বিপিতে পরীক্ষা দিছিলা বলো তো? এইখানে তোমাদের মধ্যে কারা কারা বিপিতে পরীক্ষায় অংশগ্রহণ করছিলা বলো? কার কার চান্স হবে শুনি একটু, কার কার চান্স হতে পারে এখানে বলো তো? কার কার বিপিতে পরীক্ষা দিয়েছো, কার কার বিপিতে হবে মনে হয় বলো তো ভাই একটু। ওকে ওকে, she does not know nothing. Okay. ওকে ঠিক আছে, নাও সলভ করো। ওকে সবাই একটু সলভ করে ফেলো, সবাই একটু সলভ করে ফেলো কি হবে। ওকে 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 ফাহিমা শারমিন, ওকে ভাইয়া আমি আছি ভাই, তুমি চলে আসছো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে বিবিতে কোঠা নিচে নাকি এবার? ওকে কোঠা তো প্রতি বছরই থাকে, ঠিক আছে, কিন্তু দেখা যায় এবার হয়তো ওইটা একটু কমায় নিয়ে আসছে। ওকে সামিয়া চৌধুরী, শি নোজ নাথিং। ওকে সামিয়া বলতেছে সি নাম্বারটা, ঠিক আছে সামিয়া। ওকে তোমার অ্যান্সারটা মাথা থাকলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, পরেগুলো কি হতে পারে সবাই একটু অ্যান্সার করে ফেলো দেখি। ওকে দেখি কার কারটা অ্যান্সার হয়। ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রাই করি সবাই। ওকে ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি দেখি কে 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 কি কি অ্যান্সার করেছো। ওকে তোমাদের মধ্যে অ্যান্সার আসছে হচ্ছে সি, সানজিদা বলতেছো সি, জিশা বলতেছো সি। ওকে সে কিছুই জানে না, ওকে ঠিক আছে। আলামী সরকার কমেন্ট করছো তারেক্স ইংলিশ কটেজ, এটা কোনো কথা? তুমি মিয়া আগে উত্তর করো, অ্যান্সার উল্টাপাল্টা কমেন্ট পরে করো। ওকে ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা অনেকে অ্যান্সার করে ফেলছি। ওকে তাহলে আমরা একটু এখন সলভ করে ফেলি। দেখো এখন বাকিগুলা কেন হবে না, বাকিগুলো কেন হবে না দেখো, প্রথমত হচ্ছে ডাজ নট, অলরেডি নেগেটিভ চলে আসছে, ডাজ নট অলরেডি নেগেটিভ, এইটাও নেগেটিভ, দ্যাটস ওয়াই হবে না। ওকে এইখানে নট নেগেটিভ আবার নাথিং নেগেটিভ, একই বাক্যে দুইটা নেগেটিভ একসাথে আসে না। ওকে আর অল অফ দেম কারেক্ট, এটা তো এমনি হবে না, দুইটাই বাদ। তো রাইট অ্যান্সার হচ্ছে হিজ নোজ নাথিং। ওকে ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন ছিল, পরীক্ষা হলে অনেক সহজ কোশ্চেনও মাথা থেকে বের হয়ে যায়। তো আমরা ট্রাই করি যে একটা ক্লাসে 50% কঠিন কোশ্চেন করানো, 50% সহজ কোশ্চেন করানো। ওকে ঠিক আছে, আচ্ছা তোমাদের সবাইকে একটা কোশ্চেন করি, যদিও এইটা আমাদের আজকে ক্লাসের বাইরে। 8 নম্বর কোশ্চেন না, আমরা এখন পড়বো হচ্ছে 8 নম্বর কোশ্চেন। ওকে 8 লিখে রেখে আগে। ওকে তোমরা বলো তো সাউন্ড, সাউন্ড ওয়ার্ডটা বলো তো, কনক্রিট, কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট বলো তো? ধরো তোমার অপশন দুইটাই, সাউন্ড কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট। ধরো সাউন্ড, তারপরে ধরো মনে করো যে
সাউন্ডের সাথে কি দেওয়া যেন ওকে সাউন্ডটাই নাও, ধরো একটা ওয়ার্ড দিয়ে দে বড়। তোমরা এর আরে সবাই অ্যান্সার করো। সাউন্ড শব্দটা কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট, দেখি তোমরা পারো কিনা। ওকে, সবাই দেখি একটু ট্রাই করো। when I dash into him on the street. Okay, him on the street. Street. Okay, তোমরা সবাই অ্যান্সার করে ফেলো, আমি তোমাদের পরে বলে দিব। ওকে, আচ্ছা অপশন কিন্তু এই দুইটা, আর কোনো অপশন থাকবে না। ওকে, on the street. Okay, street, his side. Okay, he dash abroad for SINE business affairs that evening. Okay, ran going, তারপর হচ্ছে ran was going. ওকে, তারপর হচ্ছে had run would go আর হচ্ছে ডি নাম্বার না। ওকে, have run will be going. ওকে, ঠিক আছে, নাও কোশ্চেনটা সলভ করো। ওকে, আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করে ফেলছো। ওকে, নাথিং তো নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আবার নট কিভাবে হবে? হ্যাঁ, নটটা হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, সামি বলতেছে ওকে, সঞ্জিদা নাথিং নিজে নেগেটিভ, নট ডাজেন্ট লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সামিয়া বলতেছে কনক্রিট। ওকে, সামিয়া বলতেছে কনক্রিট। আচ্ছা, অনন্যা বলতেছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, ঐশী বলছে হচ্ছে কনক্রিট। ওকে, সামিয়া বলতেছে কারণ ওয়ার্ডটা কানে লাগে তাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, কানে লাগে তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, কনক্রিট। সঞ্জিদা বলতেছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, কানে তুলে দিয়ে রাখ তাইলে অ্যাবস্ট্রাক্ট হইব। ওকে, ঐশী খুব ভালো বলছে। ঠিক আছে, কানে তুলে দিয়ে রাখলেই অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। ওকে, আসলে রাইট অ্যান্সার কোনটা তোমাদের কাছে, কোনটা মনে হয়? মানে মেইন ব্যাখ্যাটা কি তোমরা কি জানো? যে আসলে কেন বলা হয় যে সাউন্ডকে বলা হয় কনক্রিট বলা হয়? কে জানো বলো তো? সাউন্ডকে সাধারণত কনক্রিট বলা হয়, কেন কনক্রিট বলা হয় বলো? ওকে, ঠিক আছে। ওকে, আমরা সবাই একটু ট্রাই করব, একটু সময় খুবই কম, আমরা দ্রুত একটু সলভ করব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী দুইটা ক্লাসে আমরা আরো অনেক কনফিউজিং কোশ্চেন সলভ করবো, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে কখনোই করিনি বা আমরা কখনো এগুলো টাচও দেইনি। হ্যাঁ, আমরা এমন এমন কোশ্চেন ইনশাল্লাহ আগামী ক্লাসে সলভ করব। আশা করতেছি ইনশাল্লাহ তোমরা কোশ্চেনগুলো করে তোমাদের খুব উপকার হবে। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি ইনশাল্লাহ আমরা করে ফেলবো। ওকে, তাহলে মোটামুটি আমরা ক্লাসটা করতেছিলাম। ওকে, তাহলে এখন বলো আমাদের অ্যান্সার কি হবে দেখি, কে কে কি অ্যান্সার কমেন্ট করেছো। ওকে, ওকে, বি নাম্বারটা হবে অ্যান্সার, র্যান আর হচ্ছে ওয়াজ গোয়িং। আচ্ছা, ঠিক আছে, জিশা কমেন্ট করছে, সামিয়া বলতেছে বি। ওকে, আচ্ছা তাহলে আমি অ্যান্সারটা বলে দিব নাকি তোমরা অ্যান্সারটা রাইট দিছো বলো তো? তোমরা কি অ্যান্সারটা সলভ করে ফেলছো সবাই? ঠিক আছে। ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বলো? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। এখন কেননা হোয়েন যুক্ত বাক্যে আমাদের রুলসই ছিল হোয়েনের পরে কি আসতে পারে আমাদের সবসময় ইনডিফিনিট, হোয়েনের পরে ইনডিফিনিট, আর তার পরবর্তী অংশে ইনডিফিনিট আসতে পারে, কন্টিনিউয়াস আসতে পারে, পারফেক্টও আসতে পারে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। তাহলে ভি টু কন্টিনিউয়াস। ওকে, এখন দেখো এইখানে এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা এমনি হবে না, হ্যাড প্লাস ভি থ্রি আসতে পারবে না, কেননা আমরা জানি হোয়েনের পর কি হয় ইনডিফিনিট হয়, আর উদ্গত হয় না, এর সাথে ম্যাচ করে না। হ্যাভ রান তাও হয় না। রাইট অ্যান্সার হচ্ছে ওকে ওয়াজ গোয়িং। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, বুঝতে পারছো কিনা? ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা?
ওকে, এই পর্যন্ত তাহলে সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। ওকে ওকে, এইটা আমাদের আরো খুব সহজ কোশ্চেন ড্যাশ। ওকে, we reached, okay, then the teacher went there. Okay okay, only after, not once. Okay, not once, no sooner had, okay, hardly had. Okay, now সলভ করো। এটার অ্যান্সার কি হবে? এর অ্যান্সার তো সবার পারার কথা, খুবই সহজ কোশ্চেন। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা অনন্যা, ঠিক আছে, এই মারামারি করো না, আস্তে আস্তে কথা বলে। ঠিক আছে, আমি এটা অ্যান্সার বলে দিব, খুবই সহজ। তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবা যে আমাদের সাধারণত মেইন কথা হচ্ছে যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের মেইন কথাটা কি। কনক্রিট দ্বারা বোঝানো হয় যে তোমার এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো কাজ, এমন কোনো মানে বস্তু বা এমন কোনো উপাত্ত বা এমন কোনো উপাদান যেটা দ্বারা তুমি প্রভাবিত হও, যেটা দ্বারা তোমাকে প্রভাবিত করা হয়, সেটা হচ্ছে আমাদের কনক্রিট। আর যেটা দ্বারা তোমার মধ্যে কোনো প্রভাব কাজ করে না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সত্যি বলতে এই পৃথিবীতে যত কিছু আছে সবই তোমার মধ্যে প্রভাবিত হয়। এই পৃথিবীতে যা আছে সবকিছুই তোমার দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরো হালকা সাউন্ডে গান শুনতে অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকে প্রচন্ড ধুম ধুম সাউন্ড দিয়ে গান শুনতে ভালো লাগে। আবার তুমি মনে করো যে সাপোজ কোন একটা সাউন্ড তোমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু অ্যাম্বুলেন্সের সাউন্ডটা যখন তোমার সামনে দিয়ে আসে, তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আল্লাহ, কখন না আমিও না ওই অ্যাম্বুলেন্সে চলে যাই। আবার তুমি চুপচাপ করে বসে আছো, হঠাৎ করে তোমার পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল, ট্রেনের সাউন্ডটা তোমার কাছে অনেক ভীতি কাজ করবে। তার মানে অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিট এই দুইটার মধ্যে যদি তোমাকে যদি বলা হয় যে কোনটা কি, এই পৃথিবীর যত কিছু আছে, যে মানে আমার মনে হয় যে এমন কোনো কিছু বাদ নাই যেটা তোমাকে প্রভাবিত করে না। এমন বলতে পারো যে ভাই আমরা তো অনেক হাদিস শুনি, হাদিস তো আমার মধ্যে প্রভাবিত করে না। অবশ্যই তোমার মধ্যে প্রভাবিত করে, তোমার ইমান নাই বলে তোমার মধ্যে প্রভাবিত করে না, সহজ কথা। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এরকম যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস যাই তোমার মধ্যে প্রভাবিত করবে সেটাই কনক্রিট, যেটা প্রভাবিত করবে না সেটাই অ্যাবস্ট্রাক্ট। পৃথিবীর সবকিছু সাধারণত আমাদের মধ্যে প্রভাবিত করে, দ্যাটস ওয়াই কি কনক্রিট। ওকে, যা আছে পৃথিবী, যদি এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে পারে, এটা মাথায় রাখতে হবে, যদি এই দুইটা জিনিসের মধ্যে যদি কম্পেয়ার করতে বলে দ্যাটস ওয়াই সব কনক্রিট। অথবা এমনি নর্মালি ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় বা আনকাউন্টেবল নাউন বলা হয় সাউন্ডকে, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেন সলভ করি। আর অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করে ফেলো। ওকে ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা, প্রভাবিত কি? এই যে প্রভাবিত বললাম, যেমন মনে করো তুমি অনেকক্ষণ সানলাইটের মধ্যে বসে আছো, মনে করো সূর্যের আলো তোমার গায়ে পড়তেছে, তার মানে সূর্যের আলোর যে প্রভাব বা সূর্যের আলোর যে তাপটা, ওটা কি তোমার শরীরের মধ্যে কি একটা সময় কি গরম অনুভব হবে? এইটা হচ্ছে কি তোমাকে প্রভাবিত করা, মানে তোমার মধ্যে কি ওইটা একটা ইফেক্ট কাজ করা। ইফেক্ট বলে ঠিকই বুঝো, কিন্তু প্রভাব বললে বুঝো না। আমাদের বাঙালি যে কি যে অবস্থায় আছি আমরা এখন। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, সানি আবার বলতেছে ইফেক্ট ফেলে। ওকে ঠিক আছে, আচ্ছা এটা খুবই সহজ কোশ্চেন ছিল। দেখো আমাদের একটা জিনিস খেয়াল করো, আমাদের অনলি আফটার এইটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব, নট ওয়ান্স এইটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব, নো সুনার হ্যাড এইটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি হ্যাড এইটা কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা? নো সুনার হ্যাড। কারণ কি নো সুনার হ্যাড এর সাথে কি হয়? দেন হয়। অনলি আফটার সাথে কিছু হয়, কিছু হয় না। নট ওয়ান্স এর সাথে কিছু হয় না। হার্ডলি হ্যাড এর সাথে কি হয়? হোয়েন হয়। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নো সুনার হ্যাড। আমরা আরেকটা কোশ্চেন করব, দেখি এখনকার কোশ্চেনটা কে পারে। ওকে আচ্ছা ওকে ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন। ওকে দেখো কি বলছে, দ্য এমপ্লয়িজ হু বিলিভ দ্যাট, ওকে, দ্য দ্য এমপ্লয়িজ হু বিলিভ দ্যাট, ওকে, এমপ্লয়িজ হু বিলিভ দ্যাট দে, ওকে, দে মে বি affected, they may be affected, okay, they may be affected by the new policy,
by the new policy should contact the authority. ওকে, তাহলে এ নাম্বার will have been affected ওকে। তারপর হচ্ছে have been affected, may be affected, ওকে, may be affected, ওকে। C number will be effective, will be effective, okay। D number will have been affected, okay, will have been affected, okay। নাও ঠিক আছে, কোশ্চেনটা সলভ করো। কোশ্চেনটা সবাই সলভ করে ফেলো, দেখি কি হতে পারে কোশ্চেনের অ্যান্সার। ওকে ওকে, আমরা বাংলা ভালো পারি, এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে চাই। ওকে, তো আগে ইফেক্টিভ বলতেন। ওকে, ইফেক্ট বলে ভালো হইতো। ঠিক আছে, ভুল হয়ে গেছে ভাইয়া, জিসা ভাইয়ার অনেক ভুল হয়ে গেছে। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাদের পড়াইতেছি, তোমরা যে কি যে পড়ালেখা করো আমি সেটা নিয়ে খুব কনফিউজ। ঠিক আছে ওকে, নাও সবাই সলভ করে ফেলো, সবাই ফার্স্ট সলভ করে ফেলো। ওকে, সবাই আমরা এটা সলভ করে ফেলি। ওকে ঠিক আছে, ওকে, মোটামুটি আমরা ক্লাসটা যারা করতেছি তারা অবশ্যই আমরা যদি ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দিই তাহলে আরেকটু ভালো হয়। আর হচ্ছে ক্লাসটা আমরা যতটুকু সম্ভব সবাই করব। আর হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমরা থাকার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাসে আমরা কি করব, প্রত্যেকটা ক্লাসে আমরা থাকার চেষ্টা করব। এতে করে কি হবে, এতে করে আমাদের ক্লাসের মধ্যে আমরা যে জিনিসগুলো পড়বো এগুলো আমাদের আয়ত্ত হবে। মনে রাখবা, অ্যাডমিশন ক্যান্ডিডেট শিক্ষার্থী কখনো একটা জায়গা থেকে পড়ে কখনো পারে না। ওর উচিত প্রত্যেকটা জায়গা থেকেও যতটুকু হেল্প পায়, সেটা টাকা দিয়ে হোক বা টাকা ছাড়াই হোক, যেভাবে পাক সেখান থেকে হেল্প নিয়ে শিখবে। কেননা তুমি সারাদিন বইয়ের দিকে টাকা কিন্তু তুমি শিখতে পারবে না। তোমাকে মনে রাখতে হবে তোমার নিজের বইয়ে পড়ার পাশাপাশি এই যে ধরো আমি 10টা বা 15টা কোশ্চেন সলভ করে এলাম, এই করে তুমি শিখে ফেললা, এইটুকু তোমার অনেক ইফেক্টিভ হবে। বা তুমি আরেকটা বড় ভাইয়া ক্লাস নেয়, তুমি সেখানে ক্লাসটা করে ফেললা, ওইখান থেকে তুমি একটু শিখলা, এতে করে তোমার শেখাটা হবে। কিন্তু সারাদিন যদি বই পড়ে একটা একঘেয়েমি চলে আসবে। ঠিক আছে ওকে, তাহলে অ্যান্সার বলতেছে, মাহফুজ বলতেছে বি নাম্বারটা হবে। ওকে ঠিক আছে, মাহফুজ বলতেছে অ্যান্সার হবে বি। ওকে, মে বি এফেক্টেড। ওকে ঠিক আছে, ওকে, কিবরিয়া বলতেছে এফেক্টেড। ওকে, সঞ্জিদা বি নাম্বারটা, সরি সি নাম্বারটা হবে। ওকে, ঐশী সি নাম্বার হবে। ঠিক আছে, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে দাও, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো। ওকে ঠিক আছে, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো, সবাই ফার্স্ট। ওকে, আমরা আরো একটা কোশ্চেন দেখি সলভ করানো যায় কিনা। সময় খুবই স্বল্পতা, তবু দেখি কয়েকটা কোশ্চেন তোমাদের পড়াইতে পারি কিনা। ঠিক আছে ওকে ওকে, ঠিক আছে ওকে, আমরা একটু দেখি আরো একটা কোশ্চেন সলভ করানো যায় কিনা। ওকে, আমি আমার বই থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের সলভ করে দেখাই। ওকে, একটা কোশ্চেন পাইছি খুবই সহজ একটা কোশ্চেন, এনজয়। ওকে, দ্যাট অফ ডিভার্জ। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা মোটামুটি সবার ক্লিয়ার। এটা কি কি হতে পারে অ্যান্সার? আচ্ছা দেখো, আমি এটা অ্যান্সারটা সবাইকে সলভ করে দেই। ঠিক আছে, দেখো এটা খুবই সহজ কোশ্চেন ছিল। দেখো এখন থেকে কি বলছে, দ্য এমপ্লয়িজ হু বিলিভ দ্যাট, একজন এমপ্লয়িজ যে কি বিশ্বাস করে যে দে ড্যাশ বি এফেক্টেড, তাদের উপর কি একটা খারাপ একটা প্রভাব পড়তেছে বাই দ্য নিউ পলিসি, নতুন যে পলিসি আসছে, এতে করে কি তাদের মধ্যে কি একটা নতুন একটা কি আসতেছে, মানে এফেক্টেড, খারাপ একটা এফেক্ট পড়তেছে। শুড কন্টাক্ট মানে আমাদের কন্টাক্ট করা উচিত, তাদের কন্টাক্ট করা উচিত কার সাথে, অথরিটির সাথে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মে বি এফেক্টেড, এটাই রাইট অ্যান্সার, মে বি এফেক্টেড। ঠিক আছে, সম্ভাবনা বোঝাতে মে বি আসে, সম্ভাবনা বোঝাতে মে বি আসে। আর দেখো এখানে মে বির পর ভার্ব প্লাস আইএনজি হয়, ভিতরি হয়। কখন ভিতরি হয়?
কেন সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভে? কেননা দেখো যদি পূর্বে দেখো কি বলছে, এই যে দেখো দ্য এমপ্লয়িজ হু বিলিভ দ্যাট, তাহলে দেখো এমপ্লয়িজ গুলো কি বিশ্বাস করতেছে এই পলিসিটা কি তাদের উপর এফেক্ট ফেলতেছে, দ্যাটস আ বস্তুবাচক। দেখো উইল হ্যাভ বিন হবে না, কারণ আমাদের অলরেডি সেন্টেন্সের পূর্বে পাস্টে আছে। তার মনে রাখতে হবে দ্যাট যুক্ত বাক্যে পাস্ট থাকলে পরবর্তীতে আমাদের কি হয়, প্যাসিভ ফর্ম অথবা পাস্ট ফর্মে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উইল বি উইল হ্যাভ একটাও রাইট না। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা বর্ষা বলতেছো আমি বিআরসির মধ্যে কনফিউজ। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো ভাইয়া, তুমি নিজেই কল্পনা করো, সেন্টেন্সের অর্থটা একটু দেখো। দেখো উইল বি এফেক্টিভ, উইল বি এফেক্টিভ, এফেক্টিভ তো বলে কোনো ওয়ার্ড নাই, মানে এফেক্টিভ দ্বারা ওয়ার্ডটা এখানে মিলে নাই। এফেক্টেড দিলেও একটা কথা ছিল, বির পরে তো ভি3 হয়, কিন্তু এফেক্টিভ তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটা তো এমনিতে হবে না। বুঝতেছো? আমি তোমাদের বারবার বলি তোমরা পার্টস অফ স্পিচটা ভালো মতো আয়ত্ত রাখো, ঠিক আছে? সেন্টেন্স সলভ করা খুবই সহজ হয়ে যাবে। উইল বি এফেক্টিভ দিছে, এফেক্টিভ তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এফেক্টিভ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, আবার দেখো ভি3 আকার দিলে এখানে এফেক্টিভ হইতেছে না, কিন্তু দেখো মেবি এফেক্টেড ইডি আছে, তার মানে বির পরে ভি3, ওটা তো ভি3 নেই, ওটা তো এমনি হইতেছে না। ওকে ঠিক আছে, ক্লিয়ার। চলো তাহলে আমরা আরো একটা কোশ্চেন সলভ করি। এখন আমরা কোনো অপশন দিব না, এখন আমরা আর কয়েকটা কোশ্চেন সলভ করবো যেগুলো কোনো অপশন থাকবে না। হ্যাঁ, অপশন ছাড়াই সলভ করবো, যদিও তোমরা পারবা আমি জানি। ওকে ঠিক আছে, আমরা সলভ করে ফেলবো এখনই। ওকে, আচ্ছা প্রথম কোশ্চেন দেখি এটা কে পারে। ওকে, খুবই সহজ কোশ্চেন দিব। ধরো প্রথম কোশ্চেন হচ্ছে আই এনজয় টিচিং। আই এনজয় টিচিং, হেয়ার টিচিংটা কি? এখানে টিচিংটা কি? ধরো জিরান, পার্টিসিপল, তারপর হচ্ছে ধরো মনে করো কি ভার্ব না কমপ্লিমেন্ট, বলো তো কি হবে এটা? সলভ করো সবাই, সবাই সলভ করে ফেলে, এটা কি হবে অ্যান্সার? ওকে, এখন সবাই সলভ করো। তারপর আরেকটা কোশ্চেন দিব। ওকে, দ্য ট্রেন ইজ মুভিং, দ্য ট্রেন ইজ মুভিং। ওকে, দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ, ফাস্ট এনাফ। ওকে, এখানে ফাস্ট এনাফ। আচ্ছা এইটা হয়তো বা আমি দুইটা, আচ্ছা তোমরা কি হবে বলো আগে দেখি, আমি আগে লিখে দিব না। ওকে, কি হবে অ্যান্সার বলো তো? জিরান না হচ্ছে আমাদের ওকে বর্ষা লিখছে ক্লিয়ার স্যার। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে তোমরা সবাই বুঝতে পারছো। ওকে বাই, সেকেন্ড টাইমের ক্লাস নিয়েন, স্পেশাল একটা ফার্স্ট টাইম একটা সেকেন্ড টাইমারদের জন্য এইভাবে ক্লাস নিয়েন। আচ্ছা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমারদের জন্য ম্যাথ ক্লাস নিব, সেকেন্ড টাইমার না, আসলে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তোমাদের জন্য এই 10টা ক্লাস শেষে পরে আমি আবার ম্যাথ ক্লাস শুরু করব। এই 10টা ক্লাস এই বছরের মধ্যে শেষ করব, আর আগের বছর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়ে দিবে তখন আমি ম্যাথ ক্লাস নিব। ওকে ঠিক আছে, জিরান্ড, মাহফুজ বলতেছে জিরান্ড, সামিয়া বলতেছে জিরান্ড। ওকে সানজিদা জিরান্ড। স্যার আপনি তো অপশন বললেনই, তাইলে লিখাই দিতেন। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ওকে কি, ওকে অননা বলতেছে জিরান। ওকে ঐশী, সবাই বলতেছে সবাই যেদিকে যাবে আমি তার বিপরীত দিকে যাব, তাই তো? ঐশী বলতেছে কি আমি মানে সবাই যেদিকে যাবে আমি তার বিপরীত দিকে যাব, তাই ঐশী কি কি কমেন্ট করছে? ঐশী কমেন্ট করছে পার্টিসিপল। আসলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের জিরান। আমি তোমাদের ক্লাসে, তোমরা ভুলে গেছো, আমি তোমাদের ক্লাসে জিরান ভার্ব আর হচ্ছে ইনফিনিটিভ ভার্ব এগুলো লিখে দিয়েছিলাম। জিরান ভার্বগুলো কি? অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনার, ডিসকাস, এনজয়। এই যে দেখো এনজয় শব্দটা চলে আসছে, দেখো তাহলে দেখো এনজয় শব্দটা যদি চলে আসছে তাহলে দেখো এনজয় শব্দটার পরে যদি যে ভার্ব প্লাস আইনজি থাকে সেটা কি আমাদের জিরান্ড। ওকে কি হবে? জিরান্ড। আচ্ছা এখন এইটা বলো, এটা কোন ফ্রেজ না ক্লোজ বলো? এটা কোন ফ্রেজ না ক্লোজ? দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ, এটা কোন ফ্রেজ না ক্লোজ বলো? এটা সলভ করে ফেলো সবাই। ওকে সবাই এটা একটু সলভ করে ফেলো। ওকে সবাই একটু সলভ করে ফেলো এটা। ওকে ওকে সবাই একটু সলভ করে ফেলো, দেখি এটা কি হবে অ্যান্সার। আমি আরো একটা যে প্রশ্ন খুঁজে বের করি, এখানে সবই মুখস্থ পাঠ, এই জন্য মুখস্থ পাঠ তো এখন দেওয়া যাবে না এখানে, বুঝতে পারছো? মুখস্থ পাঠ তো দেওয়া যাবে না, আর যেগুলো দেখতেছি কোশ্চেন এগুলো খুবই সহজ।
তোমরা এইগুলো সবাই পারবা, বুঝতে পারছো? এই জন্য সহজ সহজ কোশ্চেনগুলো দেওয়া যাবে না তোমাদের। ওকে, দেখি এই কোশ্চেনটা পারবি না। ওকে, ওকে, এইটা অপশন তৈরি করে দিতে পারো, প্রেজেন্ট পাস্ট। ওকে, ওকে, প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট। ওকে, বি নাম্বার হচ্ছে পাস্ট প্রেজেন্ট, প্রেজেন্ট। ওকে, ধরো এটার মধ্যে অপশন দিলাম সি। সি নাম্বারটা কি দিয়েছে অপশন? ফিউচার পাস্ট। ওকে, ফিউচার পাস্ট। ডি নাম্বারটা কি দিছে? যেটা হচ্ছে পাস্ট ফিউচার। ওকে, পাস্ট ফিউচার নাও। ওকে, তাহলে এটা কি হবে? ফার্স্ট এনাফ। আমি একটু দেখি তোমার কে কে কি কি কমেন্ট করছো। ওকে, ঠিক আছে। ওকে, সবাই কমেন্ট করছে যে ওকে ভাই খুলনা ইউনিভার্সিটি নাকি জিএসটি তে নাই, ওরা এক্সাম টাইম দিছে। হ্যাঁ, ওরা ইয়ে থেকে বের হয়ে গেছে আবার। ওরা হইতেছে গুচ্ছ থেকে বের হয়েছে। আসলে গুচ্ছ থাকবে না। গুচ্ছ যখন ওই যে ইন্ডিয়ার ওই সাংবাদিকের মতো বলতে হবে যে গুচ্ছ থাকবে না। ঠিক আছে, গুচ্ছ আর থাকবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা ঐশী বলতেছে জি জি আমার মনে কথা বুঝছেন, বুঝি নাই কি জানা কি কথা। ওকে, অবজেক্টে জিরান হয়, ঠিক আছে। ওকে, জি স্যার মনে আছে। ওকে, এনজয় প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সামিয়া বলতেছে ফ্রেজ হবে। কোন ফ্রেজ বলো? ফ্রেজ বললে তো হবে না, কোন ফ্রেজ সেটা তো বলতে হবে। সঞ্জিদা ফ্রেজ বললে হবে না, বলো। ওকে, অনন্যা ক্লোজ, ক্লোজ হবে না ভাইয়া। ঐশী ক্লোজ হবে না। সামিয়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ক্লোজ না। মাহফুজ ক্লোজ হবে না, ফ্রেজ হবে। ওকে, ফার্স্ট এনাফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে সামিয়া, থ্যাংক ইউ। ওকে, সামিয়া মোটামুটি আজকে সবগুলো কোশ্চেনই পারছে। আচ্ছা, ওকে ওকে, আমরা খুবই ফাস্ট ট্রাই করব। ওকে, তাহলে মোটামুটি সবাই পারতেছো। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এইটুকু মোটামুটি ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, দেখো আমাদের কি বলছে, দ্য ট্রেন ইজ মুভিং, ট্রেনটা মুভ করতেছে ফাস্ট এনাফ। তাহলে অবশ্যই বৈশিষ্ট্য। তাহলে কি ট্রেনটা কিভাবে মুভ করতেছে, তাহলে কি কারণ বুঝাইতেছে কিভাবে, মানে হাউ। তাহলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোশ্চেন কিন্তু হাউ। তাহলে ভার্বের কোশ্চেন গুলো কি হয়? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল কি ফ্রেজ। প্রথমত হচ্ছে তোমরা ক্লোজ না ফ্রেজ সেটা খুব ইজিলি বোঝার চেষ্টা করো। কিভাবে? তোমরা দেখবা যতটুকু আন্ডারলাইন করে দিচ্ছে ওর মধ্যে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব আছে কিনা। যদি ওর মধ্যে যদি সাবজেক্ট আর ফাইনাল ভার্ব না থাকে তাহলে তোমরা কি ধরে নিবা সেটা ফ্রেজ। এরপরে তোমরা আইডেন্টিফাই করে ফেলবা। ওকে, ঠিক আছে। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সানজিদা ইসলাম, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা সবাই কমেন্ট করে ফেলছি। এখন দেখো লাস্ট কোশ্চেন আমাদের, দেখো তো এটা কি হবে। এইটার অ্যান্সার একটু ট্রাই করো। নস্টালজিয়া ইজ টু অ্যান্টিসিপেশন অ্যাজ ড্যাশ ইজ টু ড্যাশ। ওকে, প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে প্রেজেন্ট, ফিউচার থেকে পাস্ট, নাকি পাস্ট থেকে ফিউচার? ওকে, ঠিক আছে, এটা সবাই একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে। সামিয়া চৌধুরী, কি যে ভালো লাগছে, কারণ অ্যাডভার্বিয়ালটা আমি কনফিউজড হয়ে যাই। যাক আলহামদুলিল্লাহ কনফিডেন্স সহ করতে পারছি। হ্যাঁ, চেষ্টা করো ভাই, পড়ালেখা তো সহজ, আমি তো বারবার বলতেছি। আসলে তোমরা যতটা ভয় পাও ইংলিশ নিয়ে, সত্যি কথা বলতে ইংলিশটাই সহজ। ইংলিশটাই অন্যান্য সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি সহজ। ওকে, সামিয়া কমেন্ট করছো ডি নাম্বার। সামিয়া ব্যাখ্যা করো তো ভাইয়া এখানে ডি ডি নাম্বারটা কেন অ্যান্সার হবে। ওকে, ডি নাম্বারটা কেন অ্যান্সার হবে তোমরা একটু ফার্স্ট একটু কমেন্ট করে ফেলো, ডি নাম্বারটা কেন অ্যান্সার হবে বলো দেখি। ওকে, ডি নাম্বারটা কেন আমাদের রাইট অ্যান্সার, বাকিগুলা কেন হবে না বলো। আচ্ছা, নস্টালজিয়া মানে কি বলো তো? নস্টালজিয়া মানে কি? ওকে, নস্টালজিক ওয়ে বা নস্টালজিক সিচুয়েশন মানে কি বলো তো? কে বলতে পারবা? ওকে, ওকে, ঠিক আছে, সবাই বলো তো কি হবে এটা, কে বলতে পারবা দেখি। নস্টালজিয়া মানে ধরা, মানে তুমি কি বুঝো সাধারণত এইটা দ্বারা কি বোঝানো হয় বলো তো একটু, ভাই একটু জানাও। ওকে, ওকে, মিনিংটা বুঝতেছি না। ওকে, প্রেজেন্ট থেকে পাস্ট। ওকে, আমি আন্দাজেই বলছি, ঠিক আছে, আন্দাজে বলছো। আচ্ছা, ধরো সাপোজ বিষয়টা কিরকম,
ধরো মনে করো তুমি ধরো হঠাৎ করে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, ধরো মনে করো তুমি হঠাৎ করে আম খাইতে বসছো, ঠিক আছে? ধরো তুমি আম খাইতে বসছো, আম খাইতেছো, খাওয়া অবস্থায় তোমার ছোটবেলার কোনো একটা ঘটনা মনে পড়ে গেল, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওটাকে বলা হয় কি আমাদের নস্টালজিক, মানে কি তোমার স্মৃতিচারণ বা তোমার অবচেতন মনের মধ্যে কি তোমার কোনো একটা স্মৃতি মনে পড়ে গেল, যেটা কি তোমার অতীতে তোমার সাথে ঘটছে, ঠিক আছে? আর সেটা কি তুমি এখন আবার খাওয়ার সময় আবার উপভোগ করছো, তার মানে বোঝানো হইতেছে যে নস্টালজিয়া ইজ অ্যান্টিসিপেশন। নস্টালজিয়াকে কি বোঝানো হয় বা কি সাথে তুলনা করা হয় বা কিভাবে অতিবাহিত হয়, পাঁচটা কোনো ঘটনা মনে করে যায় এবং কি ওটা ফিউচারে কি আবার কোনো সময় কি আমাদের মনে পড়ে, মানে অতীতের ঘটনা ভবিষ্যতে মনে পড়ে। দ্যাটস ইট। বুঝতে পারছো? এইটা হচ্ছে নস্টালজিয়া। মনে থাকবে? বুঝতে পারছো? এমন কোশ্চেন আসলে পারতা? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো, চলো। লাস্ট আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো, যেহেতু কোশ্চেনটা হঠাৎ করে সামনে চলে আসছে, আরেকটা কোশ্চেন সলভ করে ফেলি। ওকে, ওকে, তাহলে কি বলতেছে? আই হ্যাভ, না সরি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। ওকে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড so that you may pass in the exam, so that you may pass in the exam. নাও সলভ করো। এটা ক্লোজ না ফ্রেজ? আর ক্লোজ হলে কোন কোন ক্লোজ, ফ্রেজ হলে কোন ফ্রেজ? নাও সলভ করো। আমাদের লাস্ট কোশ্চেন, আমরা এখন বিদায় নিব। ওকে, ওকে, ঠিক আছে। নাও সবাই সলভ করে ফেলো, কি হতে পারে। ওকে, ওকে, এই ওয়ার্ডটা আজকে শুনলাম। ওকে, সানি বলতেছে ওমা হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ হবে না কেন? ইনশাল্লাহ তোমরা বাইরের ক্লাস করতেছো না, দেখবা ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু পারবা, আর ইনশাল্লাহ দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে, কোনো চিন্তা করো না। ওকে, ঠিক আছে। ওকে, নস্টালজিয়া মানে হচ্ছে নার্গিস আপার গান। নার্গিস আপা আবার কে রে? নার্গিস আপা কে? ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আমার নেট চলে গেছিল স্যার, একটু মিস করেছি স্যার, কি বলবেন? বলবেন, বললেন বুঝি নেই। মানে বলছি নস্টালজিয়া মানে বোঝানো হয় ধরো তোমার কোন একটা কাজ, যেটা ধরো অতীতে তুমি করে আসছো, ওটা হঠাৎ করে তোমার মনে পড়ে গেছে, ঠিক আছে? ধরো মনে করো আমার বিশেষ করে যেগুলো মনে পড়ে, ধরো মনে করো আমি কি করছি, ধরো এখনো বিশ্ববিদ্যালয় লাইফে ধরো ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করতেছি, ধরো কারো ঠাস কাটা চর দিছি বসায়, ঠিক আছে? মনে পড়ে গেল আরে ছোটবেলায় আমি অমুক ক্লাসে থাকতে তো একটা ছেলে ঠিক এইভাবে চর মারছিলাম। তার মানে বোঝানো হয়, নস্টালজিয়া দ্বারা বোঝানো হয় যে তোমার অতীতের কোনো ঘটনা ভবিষ্যতে আরেকবার কি মনে পড়ে যাওয়া বা স্মৃতিচারণ হওয়া, বা যে সকল ঘটনা কি তোমার মনে পড়লে তোমাদের আকুলতা বা মানে এমন একটা স্মৃতিচারণ কাজ করে যে ওই 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 সময়টা যদি আবার ফিরে পাইতাম, ঠিক আছে? ওকে, ফেসবুক ফেসবুক স্ক্রল করেন সারাদিন, সারাদিন শুনবেন। ওকে, ওকে, ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ, না সাবঅর্ডিনেট ক্লোজ তো বুঝলাম ভাই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ কোন সাবঅর্ডিনেট ক্লোজ সেটা বলতে হবে। ওকে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, বর্ষা বলতেছে স্যারের মুখে জয় হোক, চান্স যেন পাই। আমি বললে কিন্তু চান্স হবে না, আমি বললে কিন্তু চান্স হবে না, তোমাদের পড়তে হবে, পরিশ্রম করতে হবে। এই জায়গাটা আসতে কিন্তু আমাদের ভাই অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, ঠিক আছে? তোমরা আজকে দেখতেছো আরে আমাদের যারা টিচাররা ক্লাস নেয় তারা তো অনেক মানে অনেক সাকসেসফুল, তারা অনেক কিছু করে ফেলছে, তারা তো আসলে অনেক মেধাবী। আসলে আলটিমেটলি আমরা, আমি মন থেকে মনে করি, আমি কারো টিচারের কথা বলবো না, আমি মন থেকে মনে করি আমরা মেধাবী না, কিন্তু আমরা পরিশ্রমী, ঠিক আছে? আমরা মেধাবী না, কিন্তু আমরা হচ্ছে পরিশ্রমী। আমরা পরিশ্রম করছি বলেই আমরা আজকে এই জায়গায় আসছি। তোমরা যদি একটু পরিশ্রম করতে পারো তাহলে তোমরা এই জায়গায় আসবা। হ্যাঁ, এখানে কথা আছে ভাগ্য, রিজিক, তকদির, কেউই জানে না কার কোথায় আছে, ঠিক আছে? কেউই জানে না কার কোথায় কপালে লেখা আছে, কিন্তু তুমি তোমার পরিশ্রমটা করে যাও, তুমি তোমার পরিশ্রম করে যাও, সফলতা আসবে না না আসবে সেটা তোমার ভাবতে হবে না, সেটা উপরে যিনি আছেন সে দেখবেন। তুমি তোমার জায়গা থেকে অনেস্ট থাকো, তুমি তোমার জায়গা থেকে সুন্দর মতো করে পড়ে যাও, তুমি তোমার জায়গা থেকে প্রিপারেশন ভালো মতো নাও, তুমি তোমার জায়গা থেকে অনেকগুলো মডেল টেস্ট দাও, অনেকগুলো প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে। স্যার, ওকে, 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 ঠিক আছে। ওকে, ছোটবেলা অনেকে বাসাতে চুরি করছো। ওকে, অপশন দেন, কোশ্চেনই বুঝি নেই। আরে সহজ ভাষা বলতেছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস ইন দ্য এক্সাম। মানে এখানে তোমার কি দিছে, ধরো ধরো অ্যাডভার্বিয়াল। ওকে, ধরো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লোজ, তারপর ধরো অ্যাডজেক্টিভ ক্লোজ, আর ধরো মনে করো প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? সলভ করো, এখন সলভ করো। সহজ দিলাম তো ভাই, এটা কি অত কঠিন ছিল? আচ্ছা, ওকে, অনার বলতেছে স্যার শুধু মনে পড়ে ছোটবেলায় কার কার গাছ থেকে চুরি করছি। মেয়েদের চুরি করলে কি বলা হয়, চুন্নি না? দেখছো অবস্থা, তোমরা চুন্নি হয়ে গেছো। ঠিক আছে, ওকে, তোমার কোনো চিন্তা করো না, ভাইয়ারও এরকম অভ্যাস ছিল, ঠিক আছে? আমরা সবাই
ছোটবেলায় এরকমই ছিলাম। ছোটবেলার কথা মনে পড়লে খুব ভালো লাগে, বুঝতে পারছো? আসলেই মানে শৈশবটা যে কি ছিল, তবে আমরা যে শৈশব পার করছি এটা ইন ফিউচার কোনো ছেলে মেয়ে পাবে না শৈশব, কারণ আমাদেরটা বেস্ট ছিল। ওকে ঠিক আছে, বলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি প্রিপোজিশনাল ফ্রেজ, কি হবে? ভাই আমি বিদায় নিচ্ছি আজকের জন্য। হ্যাঁ ভাইয়া, আমরাও ক্লাসটা বিদায় নিব, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসে। ওকে ঠিক আছে, সবাই একটু আমাকে ফার্স্ট জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আর এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? কোন ক্লোজ? গেট, ঠিক আছে। না এই যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, কারণ বুঝেছে। ওকে ঠিক আছে, তাহলে কি হবে? ওকে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল কি ফ্রেজ না ক্লোজ? সামিয়া এই মেয়েটা ক্লিয়ার করে কিচ্ছু বলতেছে না। ওকে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে ওকে তাহলে আমরা সলভ করে দিই, তোমাদের কোশ্চেন সলভ করে দিকে আর একটু হলে আমার ফোনটা হাত থেকে পড়ে যেত, বুঝতে পারছো? একটুর জন্য ফোনটা ধরে ফেলছি, দেখো। ওকে ঠিক আছে, সহজ ভাষা বলতে গেলে দেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো যাতে, তার মানে কি কারণ? তুমি কঠোর পরিশ্রম কেন করবা? কারণটা কি? যাতে করে তুমি কি এক্সামে পাস করো। আর যেহেতু আমাদের ইউজ সাবজেক্ট আছে, পাস ফাইনাল ভার্ব আছে, দ্যাটস ওয়াই অ্যাডভার্বিয়াল ক্লোজ। শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ঠিক আছে, সবাই সলভ করছো? ঐশী বলছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে সবাই বুঝতে পারছো? ওকে সামিয়া ঠিক আছে। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি চেষ্টা করতেছি আমার শত ব্যস্ততার মধ্যেও তোমাদের একটু সময় দেওয়ার জন্য, যেন তোমরা মনোযোগী হইতে পারো, ক্লাস করতে পারো। পাশাপাশি ভাইয়ের কাছ থেকে যতটুকু তোমরা এক্সপেক্ট করো যে হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া ক্লাস নিবে, ভাইয়া পড়াবে, আমরা কিছু শিখবো, ওইটুকু চেষ্টা করতেছি। আশা করি ইনশাল্লাহ আগামীতে আরো তোমাদের বেস্ট সাপোর্ট দিতে পারবো। ওকে ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করবা তাদের জন্য আমার নিজে বানানো লিখিত একটা সাজেশন আছে, ওই সাজেশনটা তোমাদের আমি সম্পূর্ণ ফ্রিতে দিব। ওকে ঠিক আছে, আমি হচ্ছে আমার যে লিখিত সাজেশন তৈরি করা আছে গত বছর, ওইখান থেকে কোশ্চেন কমন আসছে, ইনশাল্লাহ এবছরও আমি তৈরি করতেছি। যারা শেষ পর্যন্ত ক্লাস করবে তাদেরকে আমি ওই সাজেশনটা দিব। ওকে ঠিক আছে স্যার। ওকে সবাই মিলে কিনে দিতাম পুরানটা, পুরান না নতুন ফোন, আমি কদিন আগে কিনছি। এটা কি বলে, এটা আমি কদিন আগে কিনছি ফোন, এই যে হাতেরটা। ওকে ঠিক আছে। ওকে তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।